নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম পদ্ধতিতে তেলকই। তেলকই কিভাবে গ্রামের মানুষরা বানিয়ে খায়। এই রেসিপিটা বানানোর জন্য দেখুন, এখানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, তাই এই জ্যান্ত মাছ ধরে নিয়েছি। এগুলো আমি দুপুরে তেলকইয়ের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর মাছটার সাইজ দেখুন, খুব সুন্দর বড় বড় সাইজের মাছ। এই যে দেখুন, মাছগুলো একদম জ্যান্ত মাছ। বিলের জমিতে বন্যাতে উঠেছিল, ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, তাই এই মাছগুলো অনেকে গুড়িয়েছে। এই মাছের রেসিপি আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। মাছগুলোকে ছাড়িয়ে পিঠে এইভাবে চিড়ে নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু গোটা মশলা শিলনোড়ায় বেটে নেব। জিরে, কাঁচা লঙ্কা, আদা, 4-5টে রসুনের কোয়া আর এখানে টমেটো সব একসাথে শিলনোড়ায় ভালো করে পিষে নেব। আমার মা ঠাকুমা এইভাবেই শিলনোড়ায় মশলা বেটে রান্না করতো, খেতে অপূর্ব স্বাদ। এখনো মনে হয় সেই স্বাদ যেন ভোলা যায় না। আর বাজারে যে পাউডার মশলা পাওয়া যায় তাতে অতটা রেসিপি ভালো লাগে না। এইভাবে শিলনোড়ায় বেটে রান্না করলে খুব সুন্দর লাগে যে কোনো রেসিপি। এইভাবে সবগুলো মশলা আমি একদম মিহি করে বেটে নেব। এই গরমে একবার এই তেলকইটা বানাবেন, অবশ্যই ভালো লাগবে খেতে, এতটাই টেস্টি না। বাড়িতে একবার এই তেলকইয়ের রেসিপিটা বানালে বুঝতেই পারবেন না। বাড়িতে ছোট থেকে বড় যারা ভাত খেতে চায় না তারা একদম পেট ভরে ভাত খাবে। খুবই সুন্দর, এত সুন্দর যে রেসিপিটা খেতে হয়, না খেলে বোঝাই যায় না। আমি সব মশলাগুলো একই সাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন সরষে। আপনারা চাইলে সরষে দেবেন, নাও চাইলে দেবেন না, এতে কোনো অসুবিধা নেই। যেহেতু এটা গ্রাম পদ্ধতিতে তেলকই হচ্ছে, তাই এখানে অল্প কিছুটা সরষে আমি ব্যবহার করছি। সরষেটাও খুব সুন্দর করে বেটে নেব। আমি সবকিছু মশলা বাটার পর এইখানে আমি ভাত চাপি দিয়েছি এই মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে ভাত খেতে অপূর্ব লাগে। আমি কখন ছোটবেলায় খেয়েছিলাম আমার মনে নেই ঠিকঠাক, তাই ভাবলাম মাঝে মধ্যে এই মাটির হাঁড়িতে ভাত রেঁধে বাচ্চা থেকে সবাইয়ের খুবই ভালো লাগে। খুব সুন্দর ঝরঝরে ভাত হয় আর খেতে অপূর্ব লাগে। একবার মাটির হাঁড়ি পেলে এইভাবে ভাত বানিয়ে নেবেন। আর ভাতে দিয়ে দেবো একটা কাঁচা আম। আমাদের বাড়িতে এইভাবে মা কাঁচা আম দিয়ে মাখা বানাতো, ভীষণই ভালো লাগতো, ভীষণই। মানে ভাতে এই আম মাখাটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আরামসে। এই যে দেখুন, এই কাঁচা আমটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই কাঁচা আমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে সরষের তেল, কাঁচা লঙ্কা, লবণ, চিনি দিয়ে মেখে খেতে খুবই সুন্দর লাগে। একবার বাড়িতে ভাতে আম দিয়ে এই মাখাটা বানাবেন, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। ভাতটা আমি ফুটিয়ে ভাতে যে জলটা থাকে সেটা ঝরিয়ে নেব। আর এই ভাতটা একদম আমাদের গ্রামের নিজের হাতে বানানো চালের ভাত বানাচ্ছি। এই চালটার ভাত খেতে
অপূর্ব লাগে। এখানে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে রেখে দেব কিছুক্ষণ। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো একদম লাল করে ভাজবো না, তাহলে তেলকইটা অতটা স্বাদ লাগবে না। হালকা করে লাল করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না। এইভাবে ভেজে নিয়েছি মাছগুলো। এবারে নামিয়ে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর ওই একই তেলে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু এটা সর্ষের তেলেই হবে রেসিপিটা। সর্ষের তেলের পরিমাণটা একটু দিয়ে দিতে হবে বেশি। দিয়ে এতে কালো জিরে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, টমেটো জিরে বাটা সব একসাথে দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। একদম মশলাটা কষার পরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা প্রথমে দিলে তেতো হয়ে যাবে, তাই আমি মশলাটা কষার পরেই দিচ্ছি। এবারে দিয়ে দেব জল। জল দিয়ে মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে কিছুক্ষণ নামিয়ে নেব। আর এইভাবে কই মাছের রেসিপি বানাবেন, খেতে অপূর্ব। গরম ভাতের সাথে একদম এই গরমে জমে যাবে, আর সবাইয়ের খুব পছন্দ হবে। যারা কই মাছ খেতে ভালোবাসে না, তারাও খুব ভালোবাসবে এই রেসিপিটা খেতে। এইভাবে আম মাখা আপনারা বাড়িতে বানাবেন, আর তার সাথে এই তেল কইটা একদম জমে যাবে। আর এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আম মাখাতে অল্প কিছুটা চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সাথে পরিবেশন করব। সাথে তো আছে তেল কই, তার সাথে একদম জমে যাবে। এই গরমে খেতে অপূর্ব লাগে, একবার বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন।